রাজ্য পুলিশের এসটিএফ এর জালে বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় দেবরাজকে। গত 12ই মে বাগুইআটি থানায় রুজু হয়েছিল মামলা। সেই মামলায় এই গ্রেফতার করা হয়। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। ভোর 5টা নাগাদ বাগুইআটি থানায় নিয়ে আসা হয় দেবরাজ চক্রবর্তীকে। তারপরই বৃহস্পতিবার দুপুরে বারাসাত আদালতে পেশ করা হয় দেবরাজকে। দেবরাজ চক্রবর্তীকে বৃহস্পতিবার বারাসাত আদালতে হাজির করানো হবে। এই খবর আগেভাগেই ছড়িয়ে পড়ছিল এলাকায়। ফলে সকাল থেকেই আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন বহু কৌতূহলী মানুষ। তাদের অনেকের হাতেই ছিল ডিমের প্যাকেট। দেবরাজকে গাড়ি থেকে নামানোর পরেই শুরু হয় ডিম বর্ষণ। তবে উপস্থিত পুলিশ কর্মীদের তৎপরতার কারণে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের সেই মনোবাঞ্ছা পুরোপুরি সফল হয়নি। দেবরাজকে আড়াল করে সুরক্ষিত অবস্থায় ভেতরে নিয়ে যায় পুলিশ। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে জানায় পুলিশ। সেই কারণেই তার 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। তাকে 7 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এখনও বহু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসা বাকি। বিশেষ করে সম্পত্তি, আর্থিক লেনদেন এবং রাজনৈতিক যোগাযোগের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। স্টেটের তরফে 10 দিনের পিসিপিআর ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। আজকের কেসটা ছিল এক্সটর্শনের কেস। 30 লক্ষ টাকা উনি চেয়েছিলেন, যার মধ্যে টাকাটা প্রমোটিংয়ের জন্য। ও সেই ক্ষেত্রে এক্সটর্শনের সেকশন আছে আমাদের। আর দুটো কেসেই যেটা প্যারালালি এখন সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে। তো এখন তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে, 7 দিনের পিসিপিআর আছে। দেবরাজের বিরুদ্ধে মূল অভিযোগ, গত 5 বছরের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে বিপুল সম্পত্তি বানিয়েছেন দেবরাজ এবং তার স্ত্রী অদিতি মুন্সি। নির্বাচনের সময় নিজেদের আসল প্রতিপত্তি আড়াল করতে এবং হিসাব বহির্ভূত কালো টাকা সাদা করার উদ্দেশ্যে অন্তত 100 কোটি টাকার বিপুল সম্পত্তি বেনামে ও আত্মীয়দের নামে তড়িঘড়ি হস্তান্তর করেছেন এই দম্পতি। মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীর তরফেও আদালতে একগুচ্ছ মারাত্মক তথ্য পেশ করা হয়। সেখানে দাবি করা হয়, রাজারহাট নিউ টাউন ও লাগোয়া এলাকায় দেদার তোলাবাজি, প্রমোটারদের হুমকি এবং জোর করে জমি দখলের মাধ্যমে কোটি কোটি টাকার এই রাজপ্রাসাদ গড়ে তুলেছেন দেবরাজ। চাকরি দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজি মামলায় নাম জড়িয়ে গত কয়েকদিন ধরে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন দেবরাজ। আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তি এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের মামলায় কিছুদিন আগেই বড় ধাক্কা খেয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। হাইকোর্ট তার আগাম জামিনের আর্জি খারিজ করে দেওয়ায় দেবরাজের গ্রেফতারে আর কোনো আইনি বাধা ছিল না। ফলে যা হওয়ার তাই হয়েছে, গ্রেফতার হয়েছেন দেবরাজ। স্ত্রী অদিতি মুন্সিকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ, বাজেয়াপ্ত ফোনে নজর। দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পরই এবার তদন্তকারীদের নজরে তার স্ত্রী সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। বৃহস্পতিবার তাকে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের একাধিক বাড়িতে তল্লাশিও চালান তদন্তকারীরা। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি এবং একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে তদন্তকারী দল। তদন্তকারী সূত্রের দাবি, বাজেয়াপ্ত হওয়া ওই ল্যাপটপে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। ইতিমধ্যেই সেটি খতিয়ে দেখা শুরু হয়েছে। পুলিশের অনুমান, তোলাবাজির মামলার সঙ্গে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং যোগাযোগের সূত্র ওই যন্ত্র থেকেই পাওয়া যেতে পারে। সেই কারণেই তদন্তে এই ল্যাপটপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, দেবরাজ চক্রবর্তীর মোবাইল ফোন থেকে পাওয়া কিছু নম্বর এবং তথ্যের ভিত্তিতেই অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় পুলিশ। তদন্তকারীদের দাবি, সেই সূত্র ধরেই একাধিক আর্থিক লেনদেন, যোগাযোগ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সূত্র বলছে, দেবরাজের বিরুদ্ধে আর্থিক লেনদেন এবং অন্যান্য অপরাধের বিষয়ে অদিতি কতটা জানতেন তা স্পষ্ট করতে তাদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী। যুব তৃণমূল কর্মী হিসেবেই তার রাজনৈতিক কেরিয়ারের সূচনা। 2013 সালে পুরসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন দেবরাজ, কিন্তু তৃণমূল তাকে টিকিট দেয়নি। 2015তেও মেলেনি টিকিট। তারপর কংগ্রেসে যোগ দেন তিনি। বিধাননগর পুর নিগম এলাকার 7 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে লড়ে জিতেও ছিলেন দেবরাজ। পরবর্তীতে ফিরে যান তৃণমূলে। বিয়ের পর স্ত্রী অদিতি মুন্সিকে রাজনীতিতে নিয়ে আসেন। 2021 সালে রাজারহাট গোপালপুর আসনে বিধায়ক হন অদিতি মুন্সি। দেবরাজের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি সহ নানান অভিযোগ রয়েছে। এমনকি দেবরাজ ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগও রয়েছে। এই সব অভিযোগের ভিত্তিতে দেবরাজ ও অদিতির বিরুদ্ধে তদন্ত করছিল বিধাননগর পুলিশ কমিশনারেট।
রক্ষা কবচের আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর থেকেই পুলিশ দেবরাজকে খুঁজে বেড়াচ্ছিল। এরপরই বুধবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি এলাকার হোটেল থেকে দেবরাজকে পাকড়াও করেন তদন্তকারীরা। সব মিলিয়ে দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তদন্ত ক্রমশ বিস্তৃত হচ্ছে। রাজনৈতিক মহলেও এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আপাতত 7 দিনের পুলিশি হেফাজতে গেলেন দেবরাজ। এখন নজর রয়েছে আদালত পুলিশি হেফাজত নিয়ে কি সিদ্ধান্ত নেয় এবং বাজেয়াপ্ত হওয়ার ডিজিটাল তথ্য থেকে তদন্তে নতুন কি তথ্য উঠে আসে তার দিকে। সৌভিক সান্যাল ও দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।